হাসান সারোয়ার হেনরি হচ্ছে আমার দ্বিতীয় বোনের হচ্ছে স্বামী, আর সম্পর্কে আমার খালাতো বোন হয়। গত হচ্ছে 13 তারিখে আমাদের বায়না ছিল, যে জমিটা আমরা বিক্রি করার জন্য আসছি সেই জমির বায়না ছিল। তার আগে হচ্ছে যদি এতদিন তারা যদি পাইতো সাপোর্টরা, তাহলে এতদিন তারা কেন নিল না? তারা যেই আমরা বায়না করার আগে আগে তারা হচ্ছে করলো, মামলা করে দিল, তাহলে এতদিন কেন তারা মামলা করলো না? তাদের যদি প্রয়োজন ছিল তখন তো তারা মামলা করতে পারতো। যেই আমরা জমি বিক্রি করতে যাবো তখন সে ঝামেলা শুরু করছে এবং আমাদের সমস্ত খতিয়ানের মধ্যে সে ইনজাংশন জারি করার জন্য আবেদন করছে কোর্টে। আপনাদের হেনরি এখন আপনাদেরকে কি করতে যাচ্ছে? সে জোর করে হেনরির কথা হচ্ছে যে জমি সে বিক্রি করতে দিবে না, মানে তার আসল কথা হচ্ছে সে এগুলো সব ভোগ দখল করবে, যারা ওয়ারিশ আছে তাদেরকে ভোগ দখল করতে দিবে না। এবং তিনি নিজেই হচ্ছে অডিও তার রেকর্ড আছে, উনি বলছেন যে 5 তারিখের পরে আপনি কিভাবে জমি বিক্রি করেন আমি দেখে নিব, আর আপনি পঞ্চগড়ে কেমনে আসেন আমিও সেটা দেখব। ছেলেদের হাতে আমার নিজের টাকা, মাকে মারা আর কি বড় হতে পারে বলে। উনি কে হয়? আচ্ছা ঠিক আছে। আমার হাজবেন্ড, সে হচ্ছে আব্বুকে বহু বছর ধরে ব্যবহার করে যাচ্ছে। তার কাছে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন যে জমিগুলো ছিল, কেসগুলো তার কাছেই ছিল। সে কোনো কেসের তো কোনো সমাধান দেয়নি, বরঞ্চ আব্বুকে সবসময় কিভাবে হয়রানি করা যায়, বিভিন্ন আব্বুকে কিভাবে ব্ল্যাকমেইল করে টাকাগুলো নেওয়া যায়, এগুলো সে বিগত মানে করে আসতেছে। গত হচ্ছে মাসের 5 তারিখে আমরা যখন একটা জমি বিক্রি করতে যাই, আব্বু আম্মু চিকিৎসার জন্য জমিটা যখন বিক্রি করতে যায়, সে ফোনে থ্রেট দেয় এবং সে তার ওই অডিও রেকর্ডটা আমাদের কাছে আছে প্রমাণ হিসাবে, যে সে ওখানে আমাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে যে আব্বু যদি জমি বিক্রি করতে যায় তাহলে আব্বুকে প্রাণনাশে সে হুমকি দেয়, সে মেরে ফেলবে, সে কোনোভাবেই জমি বিক্রি করতে দেবে না। যদি জমি বিক্রি করতে দেয় পঞ্চগড়ে তাকে আব্বুকে কোনোভাবেই সে পা ফেলতে দেবে না। এরকম নানাভাবে সে ভয়ভীতি দেখায়। ভয়ভীতি দেখার পর সে হচ্ছে মানে আমাদেরকে হয়রানি করার জন্য বর্তমানে যে কেসটার জন্য আমরা এখানে আসছি সেই কেসটা সে দায়ের করেছে। কিন্তু সে বলতেছে সরকারের পক্ষে, সরকারের এখানে কোনোই নাই, সরকারের রাস্তা সরকারকে দেওয়া হয়েছে, আমাদের সরকার কোনো এখানে রাস্তাও চায়নি, সরকারের রাস্তা সরকারকে দেওয়া হয়েছে। এখানে আমাদের যতটুকু জমি আছে ততটুকু, সে কিন্তু মানে যাদেরকে নিয়ে আসছে ওদের এখানে অংশ কোনো দেখাচ্ছে না, সে খালি বারবার করে দেখা যে সে সরকারের অংশ, সরকারের অংশ। এবং বলি আর একটু আসলে এখানে মাইটপিট করার চেষ্টা করে, সে চেষ্টা আপনারা এখন কি চান? আমরা এখন তার বিচারের দাবি চাই। আমরা এখন নাম বলতে হবে তো, কার বিচারে? আইনজীবী হাসান সারোয়ার হেনরির আমরা বিচারের দাবি চাচ্ছি। আমরা যখন আদালত প্রাঙ্গণে আসি বিভিন্নভাবে লোকজনকে আমাদের পিছনে লাগায় দেয় যাতে আমরা হচ্ছে কারোর সাথে যোগাযোগ না করতে পারি। আমাদের যে সকল আইনজীবী ঠিক করা হয় তাদেরকে বিভিন্ন সময় ফোনে হুমকি দিয়ে বলা হচ্ছে যে আপনি এই কেসটা লড়তে পারবেন না, আপনি কি এই কেস লড়লে আপনাকে এখানে থাকতে দেবে না। সে হচ্ছে আওয়ামী লীগ শাসনামলের সময় পিপি ছিল, সেই পথ ব্যবহার করে সে বিভিন্ন সময় আমাদেরকে হুমকি ধামকি দিয়ে আসতেছে। আপনার ছোট বোনের ভূমিকা কি? ছোট না বড়? সে আমাকে হচ্ছে ফোন দিয়ে রংপুরের যে জেলা স্কুল পড়ে আছে ওখানে ওনাকে ডেকে ভয়ভীতি হুমকি প্রদর্শন করে যাতে আমরা পঞ্চগড়ে না আসি। আজকে গত 6 তারিখে এসে হয়েছে, এটার জন্য আমরা পরবর্তীতে অবশ্যই মামলা করব তার নামে। তার জন্য হচ্ছে থানায় আমরা 2টা অলরেডি জিডি করেছি এবং হচ্ছে আরও পদক্ষেপ কীভাবে নেওয়া যায় আমরা সব কিছুর জন্যই সেটা আমরা ভীত হয়ে গেছি, চলাফেরা করতে পারি না। সম্পূর্ণ সম্পত্তিটা দখল করার জন্য তার নগ্ন পদক্ষেপ 1977 সালে তাজিমউদ্দিনের কাছে রেজিস্টার দলিল নিয়ে আমরা জমি কিনেছি। এই হেনরি উকিল তাজিমউদ্দিনের ছেলেদেরকে উস্কানি বলেছে এই দলিলটা ভুয়া জাল, এই বলে তারা কেস করে। এর আগে ওনার কাছ থেকে জমি কিন্তু লিখে নিয়েছে। এবং উনি ওনার হাসান সারোয়ার হেনরি দীর্ঘ 15 বছর ধরে আওয়ামী লীগের তকমায় লাগিয়ে বিভিন্নভাবে হয়রানিমূলকভাবে পরিদর্শক হিসাবে বিভিন্ন জনের কাছে জমি দখল করে আসছে। এর পরিপ্রেক্ষিতে প্রথমে তার মাকে চর্চাপট দিয়ে প্রথমে তার জমি 6 শতক লিখে নেয় এবং তারপরে তার হচ্ছে ভাইয়ের উপর কেস দায়ের করে এবং সেখান থেকে 5 বিঘা জমি লিখে নেয় এবং এই হাসান সারোয়ার হেনরি তার ছোট ভাই ভিক্টরকে শেয়ার মামলা দেয় এবং কোর্টে মামলাখানে তার জমিও লিখে নেয় এবং 40 লাখ টাকার মতো ক্ষতিপূরণ নেয় এবং সর্বশেষ হচ্ছে তার শ্বশুরের শাশুড়ির যে জমি আছে সেগুলোর উপরে তার নজর আসে
আমার শ্বশুর শাশুড়ি যখন চিকিৎসার জন্য জমি বিক্রি করতে আসছে, এই বিষয়টা যখন সে জানতে পারে তখন সে ওই জমির ওয়ারিশকে দিয়ে ভুয়া ওয়ারিশ সাজিয়ে সম্পর্কে ভুয়া ওয়ারিশ সাজিয়ে সে হচ্ছে একটা মামলা দায়ের করে, ওয়ারিশ মামলা। জমিটা যাতে না বিক্রি হয় সেজন্য কোর্টের আদেশ নিয়ে সে হচ্ছে এটা ইনজেকশন জারি করে। ইনজেকশন জারি করার পরে আমরা কোর্টে একদিন আসি, আপু সহ 6 তারিখে এবং আপু আর আমাকে সে মারা করে আসে এবং বলে যে আপনি কিভাবে জমি বিক্রি করতে দেখে গেলেন। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।